দর্শক দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররমের দক্ষিণ পাশের যে গেট রয়েছে সেই এলাকা থেকে এই মুহূর্তে যে উচ্ছেদ অভিযান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং এখানে ডিএমপির যারা দায়িত্বশীল রয়েছেন তাদের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান চলছে। সব সময় যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলো চোখ বন্ধ করে বললে বোঝা যায় রাজনৈতিক। কারণ আগে যারা এই ফুটপাথটা ছিল তাদেরকে রিসেপারেশন না কইরা তাদেরকে আবার উচ্ছেদ করে আবার আরেকটা টিমের মাধ্যমে এদেরকে দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে। মানে আগে এক গ্রুপ টাকা খাইতো, এখন আরেক গ্রুপ টাকা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। যখন যে ক্ষমতায় আসে সে তার হাতকে শক্ত করার জন্য এই ফুটপাথটা দখল করে এবং তারাই এর থেকে আইবে নেয়। তো দেখা যাচ্ছে অনেক সময় আমরা অনেক জিনিস আমরা কম দামে পাই, এখান থেকে পাওয়া যায়, ভালো জিনিসটা পাওয়া যায়। আর একদিকে ভালো হয়েছে আর কি, যে ফুটপাতে উঠে আমাদের চলাফেরা করতে অনেক সুবিধা হচ্ছে আর কি। খুবই ভালো এবং পরিচ্ছন্নতা এবং লোকজন চলতে পারতেছে, খুব ভালো। আসলে এভাবে ফ্রিভাবে চলা যায় না কখনো। আজকে দেখলাম যে রোডে চলতে পারতে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো উদ্যোগ। সরকারের উদ্যোগটা ভালো। আগে তো সমস্যা হইতো, এই যে অ্যাক্সিডেন্ট হতো রোডে, বারবার অ্যাক্সিডেন্ট হইতো, অ্যাক্সিডেন্টের লোকজন চলাফেরার জন্য কষ্ট হতো। যখন অভিযান চলে তখন ঠিক এগুলো সরে যায় এখান থেকে, আবার অভিযান শেষ হলে আবার পরবর্তীতে লোকজন এখানে আসে। ওই তো কিছু নেতারা আছে, এগুলো কিছু নেতারা আছে যে কখন টাকা পয়সা খাইয়ে বসাই দেয়, আবার যখন প্রশাসনিক চাপ পড়ে আবার উঠে নিয়ে যায়। এই জন্য কিন্তু মূলত অনেক ভালো, অনেক ভালো। জি অনেক ভালো। এখন যে ফুটপাতে আমি হাইটে আসলাম, খুব ভালো লাগছে। মানে কোনো গ্যাদারিং নাই, কোনো লোকজনের চাপ নাই।